উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে উত্তপ্ত টাঙ্গাইলের মধুপুর। দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। এরই মধ্যে দুই প্রার্থীকে করা হয়েছে শোকজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের মধুপুরে সহিংসতা, আতঙ্কিত সাধারণ মানুষ। গেল 16 এপ্রিল রাতে বর্তমান উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম খান আবু খা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির কর্মী সমর্থকদের মাঝে ঘটে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা। দুপক্ষের 10 জন আহতও হয়। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। তবে হামলার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুপক্ষেরই। জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে আমার উপর টর্চার শুরু হয়েছে, সেটা এখন অব্যাহত আছে। 30-35টা একটা হোন্ডা নিয়ে মিছিল নিয়ে স্লোগান দিয়ে যাওয়ার সময় ওখানে একটু স্টপ করেই সেই অতর্কিত আমাদের উপর হামলা করেছিল। তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে, কয়েকজন লোক আহত হয়েছে। ক্লিনিক ভাঙচুরের পরে তারপরে যথারীতি ওরা এখানে আসছে। পুলিশ মোটামুটি একটা ব্যারিকেড করছিল, সেই ব্যারিকেড ভাঙ্গে আইসে এই আমাদের পার্টি অফিসে তারা আক্রমণ করছে। হামলার ঘটনায় দুই প্রার্থীকেই শোকজ সহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা রিটার্নিং কর্মকর্তা। কর্মী সমর্থকদের যদি আপনারা কন্ট্রোলে না আনতে পারেন তাহলে তো মনে করেন পরিস্থিতি আরও বেশি ডিপে যাবে। শোকজ করা হয়েছে, তাদের যে আচরণবিধি লঙ্ঘন করেছেন ওই ব্যাপারে শোকজ করা হয়েছে। সহিংসতা ছাড়া সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পৌর মেয়র ও স্থানীয়দের। আমি চাই যে যে নির্বাচনটা হচ্ছে আর কি, যে উপজেলা নির্বাচনটা এটা শান্তিপূর্ণভাবে এটা সর্বোচ্চ ভালো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের অস্থিতিশীলতার যে বর্তমান যে পরিস্থিতি, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এগুলো জনসাধারণের কখনোই কাম্য করে না। দুই পক্ষ মারামারি হইতেছে, আমরা আসলে এই ধরনের মারামারি চাই না। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ব্যবসা করতে পারতেছি না, আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। আগামী 8 মে উপজেলা পরিষদ পর্যায়ে প্রথম ধাপে মধুপুর সহ 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।